তারিখ বৃহস্পতিবার দুপুর 12টায় রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রংপুর বিভাগের বিভিন্ন নেতাকর্মী মাঠ প্রদর্শন করেন। এ সময় মাঠের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। নেতাকর্মীরা জানান, দীর্ঘ প্রায় 2 যুগ পর তাদের নেতাকে রংপুরে আনতে পেরে তারা আনন্দিত। একই সঙ্গে দলের জন্য কাজ করার মনোবল নতুন করে ফিরে পাবেন বলেও আশা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ রংপুর অঞ্চলের বিভিন্ন দাবি দেওয়া তারেক রহমানের কাছে তুলে ধরা হয়েছে। রংপুরের ঐতিহাসিক ঈদগাহ মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। সেই জনসভার স্থল ছেড়ে গোটা রংপুর শহর কালকে জনসমুদ্রে রূপান্তরিত হবে। নির্বাচন আচরণবিধি তো 100 ভাগই আমরা সবসময় আচরণবিধি মেনে চলি। আচরণবিধি ক্ষেত্রে চেয়ারম্যানের জনসভার ক্ষেত্রে কিছু শিথিলতা আছে, সেটি মেনেই চলবো। আমরা আমাদের পক্ষ থেকে রংপুরের ব্যাপারে কিছু দাবি ওনার কাছে ইতিমধ্যে পাঠিয়েছি, সেটা আমি একটু বলি। 1 নম্বরে আমরা চাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। লালমনিরহাট ঠাকুরগাঁ জেলা বিমানবন্দর চালু করতে হবে। রংপুর বিভাগের প্রতিটি জেলা উপজেলা শিক্ষা চিকিৎসার ব্যবস্থা আধুনিকীকরণ করতে হবে। সর্বোপরি আমাদের আবু সাইদ বীর যোদ্ধা, তার নামে একটি বড় প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। আর বৃহত্তর রংপুর যেহেতু সবসময় বৈষম্য শিকার হয়েছে, উন্নয়ন বঞ্চিত হয়েছি, আমরা আশা করছি যে এইবারের জনসভার মধ্য দিয়ে আগামী নির্বাচনে এই বিএনপির নেতৃত্বেই রংপুরের এই বৈষম্য কেটে যাবে এবং একটি উন্নয়নের ধারায় রংপুর যুক্ত হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস।